এখন থেকে আর ভাড়াটিয়াদের উপরে বাড়তি ভাড়া বাড়িয়ে জুলুম করতে পারবে না বাড়িওয়ালারা। বাসা ভাড়া নেওয়া এবং দেওয়া উভয় ক্ষেত্রেই নতুন নির্দেশিকা জারি করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ঢাকায় বাড়ি ভাড়া নিয়ে ভাড়াটিয়াদের দীর্ঘদিনের অভিযোগ আর বাড়িওয়ালাদের অনিশ্চয়তার মধ্যে এবার নতুন সিদ্ধান্ত নিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। রাজধানীর বাড়ি ভাড়া নিয়ন্ত্রণে আনতে প্রণয়ন করা হয়েছে নতুন নির্দেশিকা। ডিএনসিসির নগর ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই নির্দেশিকার কথা জানান ঢাকা উত্তর সিটির প্রশাসক মোহাম্মদ এজাজ। এই নির্দেশিকা অনুযায়ী 2 বছরের আগে কোনো বাড়িওয়ালাই ভাড়াটিয়াদের উপরে বাড়তি ভাড়া বাড়াতে পারবে না। আর ভাড়া বাড়ানো যাবে শুধু জুন ও জুলাই মাসে। ভাড়ার বার্ষিক পরিমাণ কোনো অবস্থাতে বাড়ির বাজার মূল্যর 15% বেশি হতে পারবে না। বাড়িওয়ালাকে অবশ্যই বাসযোগ্য ঘর দিতে হবে। গ্যাস, বিদ্যুৎ, পানি ও বর্জ্য ব্যবস্থাপনা সকল সুবিধা নিশ্চিত করতে হবে। নিরাপত্তার স্বার্থে প্রত্যেক ভাড়াটিয়াকে ছাদ ও মূল গেটের চাবি দিতে হবে। এতে অগ্নিকাণ্ড বা দুর্যোগে দ্রুত বের হওয়ার সুযোগ থাকবে। শুধু বাড়িওয়ালাদের জন্য নয়, ভাড়াটিয়ার জন্যও দেওয়া হয়েছে নির্দেশিকা। প্রত্যেক ভাড়াটিয়াকে মাসের 10 তারিখের মধ্যে ভাড়া দিতে হবে। আর বাড়িওয়ালাকে অবশ্যই লিখিত রসিদ দিতে হবে। রসিদ ছাড়া ভাড়া গ্রহণ করা হবে না। বাড়ি ভাড়া নেওয়ার সময় 1 থেকে 3 মাসের বেশি অগ্রিম নেওয়া যাবে না। এর বেশি নেওয়া হলে তা আইন বিরোধী হিসাবে ধরা হবে। ভাড়া নিয়ে সমস্যা হলে প্রথমে সমাধান করতে হবে ওয়ার্ড ভিত্তিক বাড়িওয়ালা বা ভাড়াটিয়া সমিতির মাধ্যমে। সেখানে সমাধান না হলে বিষয়টি জানাতে হবে সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে। ভাড়া দেওয়ার আগে ভাড়া কত, কখন বাড়বে, অগ্রিম কত আর কখন বাড়ি ছাড়তে হবে এ বিষয়ে লিখিত চুক্তি বাধ্যতামূলক থাকতে হবে। ঢাকায় বাড়ি ভাড়া নিয়ে বিশৃঙ্খলার অবসান ঘটাতে এটাই হতে পারে সবচেয়ে বড় পদক্ষেপ। এখন দেখার বিষয় বাস্তবে এই নির্দেশিকা কতটা কার্যকর হয়। মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব, আজকের বগুড়া।